বাউলদের নিয়ে সাম্প্রতিক বিতর্কের পুরো দেশের রাজনৈতিক অঙ্গন সবর। একের পর এক দল নিজেদের অবস্থান পরিষ্কার করছে। কেউ বলছে এটি সংস্কৃতির ওপর আঘাত, কেউ বলছে এটি ধর্মীয় অনুভূতিকে স্পর্শ করেছে। কিন্তু এই উত্তর পরিস্থিতিতে যেটা সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটা হলো বাম দলগুলোর অদ্ভুত নীরবতা। যে বামেরা সবসময় মানবিক মূল্যবোধ, স্বাধীনতা, সংস্কৃতি আর গণতন্ত্রের কথা সবচেয়ে বেশি জোরালোভাবে বলেছে, তারা যেন একদম চুপচাপ হয়ে গেছে, যেন ঘটনাটা তাদের চোখে কিছু না। অথচ পাউলেরা আমাদের দেশের গ্রামীণ সাংস্কৃতিক প্রাণ, ইতিহাসের গভীরতা থাকা এক অনন্য সুর। তাদের নিয়ে বিতর্ক হলে বামদের তো সবার আগে কথা বলার উচিত ছিল বলে মনে করছেন অনেকেই। এই সংস্কৃতি রক্ষার দায়িত্ব তাদেরই, কিন্তু বাস্তবতা পুরো উল্টো। মানুষ এখন প্রশ্ন তুলছে, এই নীরবতার কারণ কি? বামেরা কি বাউলের প্রতি অদ্ভুত পদক্ষেপ দেখাচ্ছে, নাকি এখনই কোনো রাজনৈতিক হিসাব আছে? কেউ কেউ বলছে বাম দলের মধ্যে এমন একটি অংশ আছে যারা সবসময় শিল্পীর পাশে দাঁড়ায়, সে যাই ভুল করুক না কেন। কিন্তু এই যুক্তি মানুষকে সন্তুষ্ট রাখতে পারছে না, কারণ যখন কোনো বক্তব্য সমাজকে আঘাত করে, মানুষের অনুভূতিকে অপমান করে, তখন রাজনৈতিক অবস্থান নয়, সত্যের পাশে দাঁড়ানো সবচেয়ে বেশি জরুরি। অথচ এখানে বামেরা যেন হাত গুটিয়ে বসে আছে। তাদের নীরবতা আরও বেশি প্রশ্ন তৈরি করছে। এই নীরবতা কি তাদের দুর্বলতা, নাকি ইচ্ছাকৃত নীতি? অনেকে বলছেন বাম দলগুলো এখন নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এমন এক সংকটে আছে যে তারা কোনো সংবেদনশীল ইস্যুতেই কথা বলতে চায় না। আবার কেউ বলছে বাউলদের নিয়ে যে বিতর্ক উঠেছে সেখানে বামেরা আসলে নিজেদের গোলকধাঁধা তৈরি করছে। কথা বলতে সমস্যা, না বললেও সমস্যা, তাই তারা নিরাপত্তাকে বেছে নিয়েছে। কিন্তু এই নীরবতা মানুষকে থামিয়ে দিচ্ছে না, বরং আরও বড় প্রশ্ন তৈরি করছে। যখন বাউলের ভুল মন্তব্যে সবাই কথা বলছে, তখন বামেরা কেন চোখ বন্ধ করে আছে? মানুষের সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতি নিয়ে কথা বলার দায়িত্ব কি শুধু অন্য দলগুলোর? এই নীরবতা বামদের পক্ষে ভালো বার্তা দিচ্ছে না, কারণ জনগণের চোখে এখন এটা সন্দেহ বড় হয়ে উঠেছে। বাউলের বেয়াদবি, বামদের এই নীরবতা আসলে কার স্বার্থে?